আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যে আপনারা অনেক পরীরে আমল করেছেন, পরী আপনার কাছে আসে না। অনেক মুয়াক্কিলের আমল করেছেন, মুয়াক্কিল আপনার কাছে আসে না। আজকে যে কথাটা বলবো, এই রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আপনাকে একটা আমল দেব আমি। যদি আপনি আমলটা করতে পারেন, আপনার কাছে ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, পরহেজগার পরী বলেন, জিন বলেন, মুয়াক্কিল বলেন, আপনি দেখতে পারবেন, কথা বলতে পারবেন তাদের সাথে। পরী বলেন, জিন বলেন, মুয়াক্কিল বলেন, আপনি কথা বলতে পারবেন তাদের সাথে। এই রমজান মাসে এমন একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কিন্তু সময়টা বলবো ভিডিওর শেষে। কোন সময় আপনি তাদেরকে দেখতে পারবেন এই রমজান মাসে, ভিডিও শেষে বলে দিব, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে মাঝখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি ভুলে যাবেন বা পাবেন না, পরে লাস্টের কথা শুনলেও কাজ হবে না। তাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনি দেখেন। এই রমজান মাসে পরী, জিন, মুয়াক্কিল এটা সকল মানুষই দেখতে পারবেন। মেয়ে বলেন, ছেলে বলেন, সকল মানুষ আপনি দেখতে পারবেন। কোন সময় পাওয়া যায়, কোন সময় তাদেরকে দেখা যায়, সেটা আমি বলে দিব আজকে এই ভিডিওতে। আপনি আমল করেছেন, পরী আসে না, জিনও আসে না। আজকে যদি না আসে, আপনি এই ভিডিওটা দেখেন, পরী আর জিনকে আপনি দেখতে পারবেন। এটা মিস হবে না। আমার পরীক্ষিত, আমি দেখি মাঝে মাঝে, রমজান মাস আসলে আমি দেখি, সেটা আপনাদেরকে দিচ্ছি এখন। তাহলে শুনে নেন। তার আগে একটা কথা বলবো, যে আমি এই যে রমজান মাস আসতেছে, আমি কিছু লাইভ ভিডিও দিব, আর লাইভের ভিতরে আমি কিছু বিদ্যা আপনাদেরকে শিখাবো সরাসরি ভাবে। এই রমজান মাস আসতেছে, তাই আমি নিয়ত করেছি যে প্রথম রোজায় দিব, কিন্তু আসলে প্রথম রোজা পাচ্ছি না। তবে এখন থেকে আগামী, এই যে আজকে হলো শনিবার, হ্যাঁ, আজকে মনে হয় সেহরি খেতে হবে। আমি আগামী শুক্রবার দিন, আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী শুক্রবার দিন আমি চেষ্টা করব তারাবির নামাজের পরে আমি লাইভ ভিডিও দিব। দেশে বা দেশের বাইরে থাকেন, যে যেখানে থাকেন, লাইভে আপনারা জয়েন হবেন। এখানে কিছু গোপন বিদ্যা আপনাদেরকে সরাসরি শেখানো হবে, সরাসরি বলে আপনাকে শিখিয়ে দিব বা বলে দিব। গোপন বিদ্যা যারা কবিরাজি করতে চান, বা পরী হাসিল করতে চান, বা কোনো মুয়াক্কিলকে হাসিল করতে চান, এটি সকল মানুষ, অনেক বোনেরা আপনারা আমল করতে চান, বা দেখা যায় অনেক বন্ধুরা আমল করতে চান, সকলের জন্য এই লাইভে যুক্ত হবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে গোপন বিষয়গুলি, গোপন জিনিসগুলি, গোপন র্যাটগুলি আপনাদেরকে বলে দেওয়া হবে, যা আপনি যে নিয়ম মতন ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনি একজন ভালো কবিরাজ হবেন। আপনি একজন কোনো মুয়াক্কিল হাসিল করতে পারবেন, কোনো পরীকে হাসিল করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমার নতুন চ্যানেলের নামটা পরিবর্তন করে ফেলাইছি। পুরান চ্যানেল রফিক ওয়ান, রফিক টিভি, আর পুরান চ্যানেলের নামটা আমি পরিবর্তন করে বলছি যে সত্য চ্যানেল রফিক টিভি, সত্য চ্যানেল পরীর আমল, সত্য চ্যানেল পরীর আমল, ঠিক আছে, এটা আমি দিয়েছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন সেই আমলটা দিব, কোন সময় আপনি দেখতে পারবেন এই জিনিসগুলি এখন বলে দিচ্ছি, এখন থেকে বলে দিচ্ছি, আপনারা ফলো করবেন। এই সময়টা দেখবেন 27-এ, 26-এ বা 27-এ রাত হয়, এই রাতটা আপনার প্রয়োজন। 26 বা 27-এ রাত হয় বলা হয়, এই রাত্রে মানুষ জাগে, কিন্তু ওই সময় আপনার দেখার সময়। কোন টাইমে দেখবেন সেটা বলে দিচ্ছি। যখন দেখবেন মসজিদে বা বাসায়, যে যেখানে থাকেন, তবে পুরুষ হলে মসজিদে চলে যাবেন, আর মা বোনেরা হলে বাসায় দেখবেন, ঠিক আছে। মা বোনেরা বাসায়, আর পুরুষ হলে সব মসজিদে চলে যাবেন। দেখবেন যখন মানুষ, সকল মানুষ ইবাদত করা শেষ, ইবাদত করে, সারা রাত নামাজ পড়ে, ইবাদত যখন শেষ হয়ে যাবে, শেষ সময়ের ভিতরে রাত যখন 3টা পারি দিবে, 4টা থেকে 3টার ভিতরে, এই টাইমে আপনি কি করবেন,
মসজিদের ডান পাশের কিনারে চলে যাবেন, মসজিদের ডান পাশে কিনারে চলে যাবেন, সামনে কিনারে যাবেন। ওখানে যায় আপনি একবারে কিনারে চেপে যখন মানুষজন না থাকে, আর যদি ওখানে মানুষ থাকে তাহলে একটু মাঝখানে আসবেন, তবু মানুষ তাহলে একটু পিছনে আসবেন, ডান পাশে হতে হবে। ডান পাশে চলে যেয়ে আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন। দুরূদ ইব্রাহিম আপনি যতবার পড়ে নিতে পারেন, অগণিত হবে। তা পড়ে নেওয়ার পরে আপনি কি করবেন, ডান পাশে বসে চক্ষুটা বন্ধ করবেন, বন্ধ করে বলবেন যে আল্লাহ, এই মসজিদের যে জিন্নাতগুলি আছে, পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা যারা আছেন, এই মসজিদের দায়িত্ব থাকেন, এই মসজিদের সাথে লিপ্ত থাকেন, ওই জিন্নাতগুলি, আল্লাহওয়ালা মুআক্কেলগুলি, পরীগুলিকে আমি দেখতে চাই বলে আপনি চক্ষুটা বন্ধ করবেন, কেবলামুখী হবেন, মনে মনে বলবেন, কাউকে বলবেন না, মনে মনে বলবেন। পরে এই কথা বলবেন, আমার আল্লাহর ইচ্ছায়, আমার আল্লাহর দয়ায় এই মসজিদের খেজমতে যে জিন্নাত পরী আছেন, মুআক্কেলগণ আছেন, আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমাকে দেখা দেন। এইভাবে বলবেন, এইভাবে আপনি বলতে থাকবেন, খালি চক্ষুটা বন্ধ করে বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। মিনিমাম আপনি যে পর্যন্ত আপনার শরীরে সিঙ্গেল না ভাবেন, চক্ষু বন্ধের মতো আপনার চোখে বাসবে, কিন্তু যে পর্যন্ত না দেখতে পারবেন সে পর্যন্ত বলতেই থাকবেন, বলতে থাকবেন। সময় 1 ঘন্টা আছে, 3টা থেকে 4টা পর্যন্ত। এর ভিতরে আপনাকে দেখা দিবে, একজন না 7 থেকে 8 জনকে দেখতে পারবেন, ঠিক আছে? এর ভিতরে 7 থেকে 8 জনকে দেখতে পারবেন, মেয়েও আছে, ছেলেও আছে। কিন্তু আমি একটা কথা বলে নেব, বন্ধুরাতে দেখবেন যে কখনো মেয়েদের উপর দৃষ্টি করবেন না, তাতে গুনাহ হবে। ইবাদতের ঘর, তারা কিন্তু পরহেজগার, তাদের কিন্তু পর্দা আছে, সাদা রঙের বোরকা পরা থাকবে তাদের, খেয়াল করবেন, সাদা রঙের বোরকা থাকবে। আর ছেলেদের জুব্বা পরা থাকবে, সাদা রঙের পাগড়ি পরা থাকবে, এরকম দেখতে পারবেন। তখন আয়সা আপনার সামনে দেখা দিবে, তখন আপনি কথা বলবেন, মানুষে মনে করবে যে মানুষের সাথে কথা বলতেছে, কিন্তু বুঝবেন, আপনি বুঝতে পারবেন। তখন কথা বলবেন, কথা বলার পরে বলবেন যে আপনার সাথে আমি বন্ধুত্ব করলাম আজ থেকে। পরে সে আপনাকে কিছু গোপন আমল দিবে, সে আমলটি করবেন, তাহলে তার সাথে একটা আপনার বন্ধুত্ব হয়ে যাবে, আপনি তাকে দিয়ে অনেক কাজও করে নিতে পারবেন। কিন্তু আমি আগে বলে নিলাম, এই রাত হলে প্রত্যেক বাড়ি আপনি বছর একবার সেই মসজিদে, সেই জায়গায় যেতে হবে, যে একইভাবে আমলটা করতে হবে, একইভাবে প্রত্যেক বছর আমলটা করতে হবে। যাই হোক বন্ধুরা, এই একটি আমল, পরীক্ষিত আমল দিলাম, এটা আপনি করে দেখেন, কোনোদিন মিস হবে না, কোনোদিন আপনাদের মিস হবে না, এই আমলটা করে দেখেন। আর যদি মেয়েরা হন, মা বোনেরা হন, তাহলে বাসায় বসে, ঘরের ডান পাশে বসে, ঘরের ডান পাশে রুমে বসে, একা ঘর হতে হবে, বসে আপনি আমলটা করেন, আপনিও দেখতে পারবেন, এটা সকল মানুষই দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমি সত্যই বলে যাব। যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।